রেসিপিটি শেয়ার করছি সেই সব অবিবাহিত ভাই বোনের জন্য যারা মেসে থাকে, একা একাই রান্না করতে হয়। বাই দ্য ওয়ে, আমি সোমা। আজকে এনেছি রোজ গল্পের অপর একটি ব্লগ, যেটা খুব সাধারণভাবে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করা যায় বা রসা রান্না করা যায়। এর জন্য একটা কড়াই নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কেউ সর্ষের তেল না চাইলে কিন্তু রিফাইন্ড তেলেও রান্না করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি নুন, দিয়ে ভালো করে নুন আর হলুদটাকে তেলের মধ্যে ভালো করে কিন্তু মিলিয়ে দেব। এরপরে আস্তে আস্তে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, অর্ধেক সিদ্ধ করেছি। সেইগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে করে ভাজবো। এখানে একটা কথা বলে দিই, আমি আলু আর ফুলকপিকে কিন্তু নুন দিয়ে আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আলুগুলো একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। যখন একদম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যেই ভাপিয়ে রাখা কফিগুলো দিয়েও কিন্তু কফিগুলোকে খুব ভালো করেই ভেজে নিতে হবে, যাতে কফির মধ্যে একটা লালচে ভাব বা একটু ভাজা ভাজা হয়ে আসে। কফিগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ক্রমশই কিন্তু নাড়াচাড়া করতে হবে। যখন কফিগুলো একদম লালচে লালচে হয়ে আসবে তখন কিন্তু কফিগুলোকে আবার পাত্রের মধ্যে তুলে নিতে হবে। দেখুন আমার কফিগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দুটো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকেই আমি এখানে দুভাগ করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ এতটা ঝাল না খেতে পারেন তাহলে লঙ্কাটাকে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে। এরপরে কিছুটা গরম মশলাও দেব। গরম মশলা দেওয়ার পরে যখন একদম একটু মিষ্টি গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দিলাম সাজিরে। তবে এখানে যদি ভাই বোনেরদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের যদি এখানে মনে করো তোমাদের কাছে সাজিরে নেই, কোনো অসুবিধা নেই, তোমরা এমনি জিরেও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা খুবই অল্প পরিমাণ দিয়েছি, মোটামুটি হাফ চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে আদাটাকে ভেজে নিতে হবে। ততক্ষণই ভাজবো যতক্ষণ আদাটার কাঁচা গন্ধটা না চলে যায়। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ বাটা। তোমরা পেঁয়াজ বাটার জায়গায় কুচো পেঁয়াজও ইউজ করতে পারো, বা নিরামিষ খেলে এই পেঁয়াজটাকে তোমরা স্কিপও করে দিতে পারো। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এরপরে আমি একটা বাটির মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, হলুদ দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে রেখেছিলাম। এই যেহেতু এটা গুঁড়ো মশলা, সেগুলো তো এটাকে আমি জল দিয়ে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপরে সমস্ত জিনিসগুলোকে একসাথে কিন্তু কষিয়ে নিতে হবে, এবং এখানে কিন্তু বারবার করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম টমেটো। এখানে কিন্তু টমেটোটা একটু বেশি করেই দিতে হবে। মোটামুটি আমি 4-5 চামচ মতো টমেটো দিয়েছিলাম। আর যারা মোটামুটি টক একটু কম খাও তাহলে একটু কম দিলেও কোনো অসুবিধা নেই, বা টমেটোর জায়গায় কিন্তু দইও দেওয়া যেতে পারে। কিন্তু আমি এখানে দই দিইনি, আমি টমেটোই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ আর একটুখানি দিয়ে দিলাম সুগার ফ্রি। দিয়ে দিলাম 3 মুঠ মতো মটরগুলোকে কিন্তু আমি সিদ্ধ করিনি। তো কাঁচা মটর যেহেতু সিদ্ধ করলে একটা গন্ধটা এর যে ফ্লেভারটা থাকে মটরের, সেই ফ্লেভারটা চলে যাবে বলে আমি আর করিনি। দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মটর সমেত। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মটরটা যাতে একটুখানি নরম হয়ে যায়। দিয়ে দিলাম একটুখানি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, কারণ কিন্তু যখন আপনারা আলু আর ফুলকপি ভেজেছিলেন তখনই কিন্তু এর মধ্যে কিছুটা নুন ছিল, তো নুনটা কিন্তু প্রথমে আপনি দেখেই দেবেন। মশলা কষায় গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আলু আর ফুলকপিগুলোকে মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষে নিতে হবে। এমনভাবে কষে নিতে হবে যাতে পুরো অর্ধেক রান্নাটা এই কষার সময় হয়ে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তবে এক্ষেত্রে কিন্তু আমি জলটা একটু গরম করে নিয়েছিলাম আগের থেকে, তাহলে কিন্তু গরম করা জল যদি তরকারিতে দেন তাহলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এটা খুবই সাধারণ মানের রান্না, কিন্তু আপনারা ট্রাই করলে নিশ্চয়ই রুটি বা ভাতের সাথে ভালোই খেতে পারে। আমি একবার ঢেকেও দিয়েছিলাম তরকারিটা, দিয়ে যখন ঝোলটা একটু টেনে টেনে আসবে সেই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি। এই দুটো জিনিস দেওয়ার পরে
আমি এটাকে কিন্তু মানে গ্যাসটাকে পুরো বন্ধ করে এটাকে পুরো একদম ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে তারপরে কিন্তু, কারণ কি এখানে ঢেকে রাখার একটাই কারণ যে গরম মশলার গন্ধটা যাতে পুরো সবজিটার ভেতরেই অ্যাবজর্ব করে নেয়, বাইরে চলে না যায়, সেই কারণে জন্য ঢেকে রাখবো। এই তরকারিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় এবং রুটি, পরোটা, ভাত আপনি যার সাথেই খেতে চান তার সাথেই কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি ঢেকে দিয়েছি মোটামুটি, আমি এই অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার ফুলকপির রসা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।